শ্রী রামকৃষ্ণ জীবনে ভাব সমাধি। পরিমল কান্তি দাস, পত্রিকার ৮ম বর্ষ, প্রথম সংখ্যা। মন নিয়ন্ত্রণের অদ্ভুত ক্ষমতা শ্রী রামকৃষ্ণদেবের ছিল। বাসনাহীন মনের দর্পণে ঈশ্বর উদ্ভাসিত হন। এর দৃষ্টান্ত স্বয়ং শ্রী রামকৃষ্ণ। প্রকৃতপক্ষে ঠিক ঠিক আধার না হলে ভাব বা সমাধির বেগ ধরে রাখা যায় না। শ্রী রামকৃষ্ণের মন শুদ্ধ, শুচি, স্নিগ্ধ, কামনা বাসনাহীন। তাই তাঁর কাছে সমস্ত সাধনাই সহজ হয়েছে। তাঁর প্রথম ভাব সমাধি লাভের কথা জানা যায় অতি শৈশবে, যখন তাঁর বয়স মাত্র ৪-৫ বছর। কামারপুকুর থেকে সরাটি মায়াপুরে মাতুলালয়ে মায়ের সঙ্গে চলেছেন। পথে মাকে বললেন, মা, আমাকে কাপড়ে ঢেকে নিয়ে চলো, কেউ যেন না দেখতে পায়। চন্দ্রমণি দেবী তেমনই করলেন। পথে যেতে যেতে এক জায়গায় মায়ের কোল থেকে নেমে গদাই একটি পীরের স্থানে বসে পড়লেন এবং তাঁর ভাব সমাধি হল। চন্দ্রমণি দেবী কাছে এসে দেখেন ছেলে স্থির হয়ে বসে আছে, দেহ নিষ্পন্দ, অনড়। কিছুক্ষণ পর যেন সম্বিত ফিরে আসে, গদাই প্রকৃতিস্থ হয়। পরে মায়ের সঙ্গে ফিরে চলে গন্তব্যস্থানে। ঘটনাটি সুন্দরভাবে পুঁথিতে উল্লিখিত হয়েছে। নিকটে সরাইঘাটা যথা মায়াপুর, মামাবাড়ি সেই গ্রামে ছিল শ্রীপ্রভুর। একবার মার সঙ্গে তথায় গমন, পথিমধ্যে জননীরে বলিলা বচন, বস্ত্রে করি আচ্ছাদন কোলে কর মোরে, পথে যেতে কেহ যেন না দেখে আমারে। যথা কথা মাতা করি বস্ত্রে আবরণ, গদায় করিয়া কোলে করেন গমন। পথে সন্নিকটে এক পীরের আস্থান, সুশীতল বৃক্ষতল মনোরম স্থান। সন্ধান পাইয়া মায়ে কন ধীরে ধীরে, দেহ 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 গোমা নামাইয়া মোরে। বৃক্ষমূলে অধিষ্ঠিত যথা সত্যপীর, পড়ে কত হাতি ঘোড়া বানানো মাটির। তাড়াতাড়ি ছুটিয়া গেলেন গদাধর, কি জানি কি ভাবে ভরে তাহার অন্তর। গদাই বসিয়া তথায় রহিলা অমনি, কানে না প্রবেশ যত ডাকেন জননী। কোনো মতে তথা হতে উঠিতে না চান, নিরখিয়া জননীর আকুল পরাণ। বুঝাইয়া কোনো মতে কোলে নিতে তায়, তবে কতক্ষণ পরে ভাব ভেঙে যায়। এই ঘটনাকে সত্যিই এক অপূর্ব লীলারূপে ধরা যেতে পারে। অল্প বয়সী শিশুর কেমন করে ভাবতন্ময়তা আসে, এই ঘটনাকে সাধারণভাবে গ্রহণ করা যায় না এবং তার ব্যাখ্যা করাও সম্ভব নয়। গদাইয়ের দ্বিতীয় ভাব সমাধি বিখ্যাত ঘটনা। গ্রাম বাংলার ধানের ক্ষেত, মাঝে মাঝে আল, দিগন্ত প্রসারী প্রান্তর, দূরে যেন আকাশের নীলিমায় মিশে একাকার। সবুজ ধানের ক্ষেতের সঙ্গে নীল আকাশের মিতালি। এই প্রাকৃতিক দৃশ্যের মাঝে বালক গদাইয়ের আগমন। তখন বয়স প্রায় ৬-৭ বছর। হাতে টেকোয় মুড়ি খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য দেখছেন। এমন সময় কোথা থেকে একটা কালো জলভরা মেঘ এসে ধীরে ধীরে আকাশ আচ্ছন্ন করে ফেলল। আর ঠিক এই সময়ে এক ঝাঁক সাদা বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগল। গদাধর মুগ্ধ, তাঁর শিল্পী মনে এলো ভাবতন্ময়তা। হয়ে পড়লেন সংজ্ঞাহীন। এই উপলব্ধি কি সাধারণ মানুষের হয় এবং এই বয়সে? তাঁর এই অসীম অনন্তের অনুভূতি এলো কোথা থেকে? কে দেবে এর উত্তর? শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।